তোমরা নিশ্চয়ই জানো আমরা সচরাচর যে সমস্ত সংখ্যা ব্যবহার করি সেগুলোর ধারাবাহিকতা নিয়ে আজকে আমরা সূচক বলবো যে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। লক্ষ্য করো 2 সমান সমান 2 অর্থাৎ 2 সমান সমান 2, 2 আসে একবার সমান সমান 2 পাওয়ার 1, 4 সমান সমান 2 গুণন 2, 2 গুণ আকারে আসে 2 বার সমান সমান 2 স্কয়ার। আবার আমরা যদি খেয়াল করি 8 সমান সমান 2 গুণন 2 গুণন 2, 2 গুণ আকারে আসে 3 বার সমান সমান 2 কিউব। আবার 16 সমান সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 গুণ আকারে আসে 4 বার সমান সমান 2 টু দি পাওয়ার 4। তোমরা আরেকটু ক্লিয়ার করে যদি বুঝতে চাও দেখো 8 সমান সমান 2 কিউব, এই কিউবকে বলা হয় সূচক এবং এই 3 কে বলা হয় সূচক এবং এই 2 কে বলা হয় ভিত্তি। শিক্ষার্থীরা এবার আসা যাক, এখানে বোধহয় একটুই করতে হবে, স্কিপ করতে হবে, দরকার ছিল না অবশ্য। এগিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আসা যাক ঘাত বা শক্তি। এ একটি বীজগণিতীয় রাশি। এ কে এ দ্বারা একবার 2 বার 3 বার গুণ করলে হবে এ গুণন এ সমান সমান এ স্কয়ার, যেখানে এ স্কয়ারকে এ এর দ্বিতীয় ঘাত বলে এবং এ স্কয়ারকে করা হয় এ এর বর্গ। এভাবে এ গুণন এ গুণন এ সমান সমান এ কিউব, এটি এখানে এ কিউবকে এ এর তৃতীয় ঘাত বলে এবং এ কিউবকে করা হয় এ এর ঘন। আবার লক্ষ্য করো এ গুণন এ গুণন এ গুণন এ এবং এ গুণন এ সমান সমান এ পাওয়ার 4, যেখানে এ পাওয়ার কে এ এর চতুর্থ ঘাত বলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। আমরা আরেকটু তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের পাঠ্য বইয়ের 84 পৃষ্ঠায় তোমরা একটু দেখে নিবে, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা সংখ্যার ক্ষেত্রে সূচক থেকে আমরা একটি সূচক মুক্ত ফলাফল পাই, কিন্তু অক্ষরের ক্ষেত্রে সূচক থেকে ফলাফল সূচক আকারেই থাকে। যেমন মনে করো 2 কিউব প্লাস 3 স্কয়ার, এটাকে যদি আমরা এভাবে বলি 2 গুণন 2 গুণন 2 প্লাস 3 গুণন 3 সমান সমান এই 2 গুণন 2 গুণন 2, এটাকে যদি আমরা গুণন করি 8 প্লাস 3 কে 3 দ্বারা গুণন করলে 9, এই দুটো যোগ করলে হবে 17। এটা বলতেছিলাম যে সংখ্যার ক্ষেত্রে সূচক থেকে আমরা একটি সূচক মুক্ত ফলাফল পাই, কিন্তু অক্ষরের ক্ষেত্রে সূচক থেকে ফলাফল সূচক আকারে থাকে।
এবার যদি একটু আমরা অক্ষরের ক্ষেত্রে দেখি, a to the power 4 plus 2 to the power 4, এখানে a পাওয়ার 4 কে যদি আমরা এইভাবে লিখি a গুণন a গুণন a গুণন a প্লাস 2 পাওয়ার 4 কে আমরা 2 গুণন 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ এখানে a পাওয়ার 4 ঠিক থাকবে প্লাস এখানে 2 গুণন 2 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এবার আমরা সূচকের গুণন বিধি জেনে নেই। ধরি a পাওয়ার m গুণন a পাওয়ার n সমান সমান a পাওয়ার m প্লাস n। একটা বিষয় মনে রাখবে, গুণন করার ক্ষেত্রে অবশ্যই পাওয়ার বা ঘাত কি হবে? যোগ হবে। এখানে m ও n স্বাভাবিক সংখ্যা। গুণনের এই প্রক্রিয়াকে বলা হয় সূচকের গুণন বিধি। শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনী 4.2 এর কিছু সমস্যা সমাধান করব। সরল করো। x কিউব গুণন x পাওয়ার 7। আমি পূর্বেই বলেছি যে গুণন করার ক্ষেত্রে পাওয়ার বা ঘাত যোগ হবে। এখানে x পাওয়ার 3 যোগ 7, x হলো ভিত্তি এবং 3 প্লাস 7 এটা হলো সূচক। এখন পাওয়ার যদি যোগ করি x টু দি পাওয়ার 10। তোমরা একটু ভালো করে খেয়াল করো। আরেকটি সমস্যা আমরা তোমরা একটু চেষ্টা করো। a কিউব a গুণন a টু দি পাওয়ার 5। শিক্ষার্থীরা, তোমরা আরেকটু বিষয় মনে রাখবে, যখন অক্ষরের ক্ষেত্রে a b অথবা c এই ধরনের কোনো কিছু থাকবে, তার উপরে যদি কোনো কিছু না থাকে অবশ্যই তোমরা এটাকে পাওয়ার অন মনে করবে। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এর উপরে পাওয়ার অন না লিখলেই চলবে। কিন্তু যখন আমরা গুণন বিধি অঙ্ক করব তখন আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে। তখন এই অনটা আমরা লিখব। থ্রি 1 4 এবং 5 9, অর্থাৎ a টু দি পাওয়ার 9। তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। এবার আমরা অক্ষরের সাথে যদি কোনো সংখ্যা থাকে সেই গুণনগুলো আমরা একটু দেখে নিব। ধরো 3a গুণন 4b গুণন
2a গুণন 5c গুণন 3b। শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, প্রথমেই আমরা a যুক্ত সংখ্যাগুলো আলাদা করে ফেলবো, তারপরে b, তারপরে c। ধারাবাহিকভাবে যদি আমরা ধারাবাহিকতা যদি ঠিক রাখি তাহলে আমাদের গুণন করতে কোনো সমস্যা হবে না। তো প্রথমেই আমরা 3a গুণন 2a গুণন 4b গুণন 3b গুণন 5c। শিক্ষার্থীরা একটু ভালোভাবে খেয়াল করো, আমি a গুলো এক পাশে করেছি, b গুলো একসাথে, c আলাদা। তো প্রথমেই আমরা কি করব, এই a যুক্ত সংখ্যাগুলো গুণন করব। সহজভাবে আমরা করে দিচ্ছি, তোমরা একটা খেয়াল করো। প্রথমেই 3 গুণে 6, যেহেতু গুণন এর উপরে পাওয়ার মনে করবে 1, এর উপরেও পাওয়ার 1, সুতরাং আমরা লিখব a স্কয়ার গুণন 4b এবং 3b, 3 এবং 4 গুণন করব, 3 কে 4 দ্বারা গুণন করলে 12, b কে b দ্বারা গুণন করলে b স্কয়ার 5c। এখন আমরা 6, 12 এবং 5 গুণন করব। তোমরা আলাদা খাতায় তোমরা করে নিতে পারবে। প্রথমেই আমি যদি মনে করি 12 কে 5 দিয়ে গুণন করব, তাহলে 12 গুণন 5 5 12 60, 60 কে যদি আমরা 6 দিয়ে গুণন করি 0, 6 কে 6 দ্বারা গুণন করলে হবে 36, তাহলে 36 360 a স্কয়ার b স্কয়ার c। শিক্ষার্থীরা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, আমি আবার পুনরায় এই বিষয়টা তোমাদেরকে বলছি। যখন a b c যুক্ত অঙ্ক থাকবে, প্রথমেই তোমরা a গুলো আলাদা করবে, b গুলো আলাদা এবং c আলাদা। তারপর তোমরা a যুক্ত সংখ্যাগুলো গুণন করবে, তারপরে b যুক্ত সংখ্যাগুলো গুণন করবে, করে শেষে আমরা একসঙ্গে সংখ্যাগুলো যোগ করব। যোগ করার পরে আমাদের a b c যে সমস্ত অক্ষরগুলো থাকবে এবং তাদের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেগুলো আমরা লিখব। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা কিছু মান নির্ণয় করব। ধরি a সমান 2, b সমান 3, c সমান 1। তাহলে b কিউব প্লাস c কিউব সমান সমান কত? শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, আমি এখন কি করব দেখো। প্রথমেই আমরা b এর মান বসাবো। এক্ষেত্রে b এর মান 3 or 3 প্লাস c এর মান 1 or 3 সমান সমান 3 এর উপরে পাওয়ার 3 থাকলে আমরা পূর্বেই বলেছি এখানে 3 গুণন 3 গুণন 3 প্লাস
1 গুণন 1 গুণন 1 সমান সমান 3 গুণন 3 গুণন 3 27 প্লাস 1 গুণন 1 গুণন 1 1 27 প্লাস 1 এর সাথে যোগ করলে হবে 28। আরেকটি সমস্যার সমাধান দেখো a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার সমান কত? তো এখানে a এর মান 2 और 2 মাইনাস 2 গুণন বা ইনটু 2 ইনটু c এর মান 1 প্লাস c এর মান 1 স্কয়ার সমান সমান 2 স্কয়ার বলতে বোঝায় 2 গুণন 2 মাইনাস এখানে 2 গুণন 2 গুণন 1 2 কে 2 দ্বারা গুণন করলে 4 4 এর সাথে 1 গুণন করলে 4 প্লাস 1 সমান সমান 2 এর সাথে 2 গুণন করলে 4 মাইনাস 4 প্লাস 1। দেখো এখানে আমরা এই বিষয়টি দুভাবে করতে পারি। তুমি যদি এখানে 4 এবং 1 যোগ করো তাহলেও হবে, আর যদি মনে করো এখানে -4 এবং এখানে +4, আমরা যদি এটা প্লাসের 4 এবং মাইনাসের 4 থেকে বাদ দেই তাহলে শুধুমাত্র +1 হবে। এক্ষেত্রে আমরা সবচেয়ে সুবিধাজনক হবে যে তোমরা 4 এবং 1 এই দুটাকে আলাদা করো। 4 + 1 - 4 সমান 4 + 1 এটা 5 - 4 সমান এবার প্লাসের 5 বড় মাইনাসের 4 ছোট, সেজন্য 5 থেকে -4 বাদ দিলে প্লাসের 1। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ সরল মান নির্ণয়ের যোগফল শিখলাম। এবার আমরা কিছু প্রমাণের অঙ্ক দেখব। প্রথমেই আমরা ধরে নিব x সমান 3, y সমান 5, z সমান 2 হলে দেখাও যে y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান x প্লাস y, y মাইনাস x। শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এখানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে। দেখাও যে y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান x প্লাস y ইনটু y মাইনাস x। অর্থাৎ আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে অথবা দেখাতে হবে। যদি আমরা প্রমাণ চাই তাহলে আমরা প্রুফ লিখব, আর যদি আমরা দেখাও বলি তাহলে আমরা শর্ট লিখব। এবার আমরা লেফট হ্যান্ড সাইড y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান y এর মান 5 স্কয়ার মাইনাস x এর মান 3 স্কয়ার। 5 এর উপরে যেহেতু স্কয়ার আছে বা বর্গ আছে, এখানে আমরা দুইটা 5 গুণন করব। 5 গুণন 5 মাইনাস 3 এর উপরে বর্গ আছে 3 গুণন 3। 5 কে 5 দিয়ে গুণন করলে হবে 25 মাইনাস 3 কে 3 দ্বারা গুণন করলে হবে 9। 25 থেকে 9 বিয়োগ করলে হবে 16। আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। এবার আসি রাইট হ্যান্ড সাইড। x প্লাস y, y মাইনাস x। x এর মান 3 প্লাস y এর মান 5 3 প্লাস 5 যোগ করলে হবে 8। এখানে মাঝখানে কোনো চিহ্ন নেই, তাহলে আমরা এখানে ধরে নিব কি প্লাস গুণন অর্থাৎ ইনটু।
এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে আমরা কি ধরে নিব, গুণন। 5 থেকে 3 বাদ দিলে 2 ও 8 গুণন 2 16 রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। তোমরা ভালোভাবে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড সমান 16 এবং রাইট হ্যান্ড সাইড সমান 16। তাহলে আমরা কি বলেছিলাম, দেখাও যে। তাহলে আমরা বাম পক্ষ সমান এবং ডান পক্ষ সমান একই সংখ্যা পেয়েছি। সুতরাং আমরা লিখতে পারবো কি, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এক্ষেত্রে যেহেতু আমরা বলেছি দেখাও যে, তাহলে আমরা কি লিখব, শুড। শিক্ষার্থীরা তোমরা বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। তোমরা অবশ্যই, আমি আশা করছি যে তোমরা খাতা কলম নিয়ে বসে আছো, তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখবে এবং তোমরা নিজেরা এটা চেষ্টা করবে, অথবা তোমার বাসায় আব্বু আম্মু আছেন বা বড় ভাই বোন আছেন, তাদের একটু সহযোগিতা নিবে। ঠিক আছে, এবার আমরা আরেকটা সমাধান দেখব। x সমান 3, y সমান 5, z সমান 2 হলে দেখাও যে x প্লাস z হোল স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার। একই অঙ্ক দেখো তোমরা এবার আবার খেয়াল করো, ভালো করে খেয়াল করো যে আমরা এর আগের যে অঙ্কটা করেছি সেটাও আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা শর্ট অর্থাৎ প্রমাণ করেছি। এবার আমরা এটাও ওই একই নিয়মে করব। লেফট হ্যান্ড সাইড সমান সমান x প্লাস z হোল স্কয়ার সমান সমান x এর মান 3 প্লাস z এর মান 2 হোল স্কয়ার। 3 প্লাস 2 যোগ করলে 5 হবে, উপরে স্কয়ার। 5 গুণন 5 25। আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। এবার আসি রাইট হ্যান্ড সাইড। x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার সমান সমান x এর মান 3 স্কয়ার প্লাস 2 ইনটু x এর মান 3 ইনটু z এর মান 2 প্লাস z এর মান 2 স্কয়ার সমান সমান 3 স্কয়ার সমান 3 গুণন 3 প্লাস 2 গুণন 3 গুণন 2 গুণন করলে হবে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12 প্লাস 2 স্কয়ার বলতে বোঝায় 2 গুণন 2। 3 কে 3 দ্বারা গুণন করলে হবে 9 প্লাস 12 প্লাস 2 কে 2 দ্বারা গুণন করলে হবে 4। এবার দেখো 9 প্লাস 12 প্লাস 4 এই তিনটি সংখ্যা যোগ করলে কত হবে, 25। তাহলে এবার আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। আমরা লেফট হ্যান্ড সাইডে 25 পেয়ে গেছি এবং রাইট হ্যান্ড সাইডও আমরা 25 পেয়ে গেছি। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। শর্ট
শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের বীজগণিতের চতুর্থ অধ্যায় সূচক, ঘাত বা শক্তি, গুণন বণ্টন, সরল মান নির্ণয় এবং প্রমাণের অঙ্কগুলো আমরা দেখলাম। তোমাদের কিছু হোমওয়ার্ক